বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের কাছে কি মনে হচ্ছে যে আমি মনে হয় কোনো দোকানের পণ্য নিয়ে বসেছি, তাই না? কিন্তু আদৌ কি তাই? এই যে সামনে যেসব পণ্যটা দেখছেন, এগুলো সব কিছুই অর্গানিক। আর এই অর্গানিক পণ্যটা আমরা পাচ্ছি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের হেলথ রেভুলেশন সেন্টার থেকে। আর এই সব এখানে হাজির করার উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হলো আমার ওয়াইফ ঈদ মার্কেট করার জন্য আমাকে নিয়ে গেল, এবং ঈদ মার্কেট করার জন্য নিয়ে গিয়ে সে কিন্তু জামা বা অন্য কিছু না কিনে এই অর্গানিক পণ্যগুলো কিনেছে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের। এটাকে ভাবা যায়, সবগুলো কিন্তু প্রাকৃতিক উপহার, যেমন এখানে লেখা আছে প্রকৃতির উপহার সবগুলোই। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এইটা অর্গানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল 1 লিটারের। এটা কেনা হয়েছে 3টা। এরপরে এইটা যেটা দেখবেন, এটা হচ্ছে, এটাও অর্গানিক। এটা হলো জলপাইয়ের তেল, অলিভ অয়েল। অলিভ অয়েল 500 ml। এইটা হচ্ছে কোকোনাট এমসিটি অয়েল। এটা হচ্ছে কারকুমা অর্গানিক মধু। এটা মধু, এটাও মধু, অর্থাৎ 500 গ্রাম করে, 500 গ্রাম। এর পাশে দেখবেন এটা হচ্ছে কোকোনাট সিডার ভিনেগার। এটা হচ্ছে ভিনেগারের। এরপরে হলুদ 2টা কিনেছি, হলুদ এরিয়া অর্গানিক হলুদ। তারপরে হচ্ছে কফি বিন, যেটা ব্ল্যাক কফি খাওয়ার জন্য আমরা এই প্রকৃতির উপহার, যেটা অর্গানিক কফি বিন। এটা হচ্ছে বেকিং সোডা, বেকিং সোডার প্যাকেট আপনাকে দেখালাম। পিঙ্ক সল্ট, এগুলো ব্ল্যাক মাকা, অর্গানিক ব্ল্যাক মাকা। এটাও মাকা পাউডার। এটা শরীরে এনার্জির জন্য বর্তমানে খুবই জনপ্রিয়। এবং চিয়া সিড, বাইরের থেকে না কিন্তু, চিয়া সিড এবং অরিজিনাল চিয়া সিড। এরপরে আবার দেখবেন হচ্ছে এটা হলো স্পিলোনিয়া, স্পিলোনা পাউডার। এটাও অর্গানিক। আমার বাম পাশে হাতে যেটা দেখবেন, এটা হচ্ছে ওমেগা, যেটা ওমেগা লেখা আছে কুইওনা, কেনুয়া, এটা হলো কেনুয়া। এটা এর ভিতরে ব্ল্যাক রাইস, এটা হলো ওটস। সবগুলাই কিন্তু কেনা হয়েছে এবারের ঈদ উপহার হিসেবে আমার ওয়াইফকে দেওয়ার জন্য। আর এই জন্য দায়ী হচ্ছে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যার। বাংলাদেশের একটা ডাক্তারই আমি দেখতে পাই যেটা হচ্ছে যার কাছে গেলে কোনো মেডিসিন আপনার জন্য সাজেস্ট করবে না, রোগ রোগের উপর ভিত্তি করে। অর্থাৎ আপনার শরীরের পরীক্ষা নিরীক্ষা করার পরে ওনারা যে জিনিসটা সাজেশন করে সেগুলো হচ্ছে এইগুলো প্রাকৃতিক পণ্য আপনাকে খেতে বলে। মধু যেটা বললাম, কোকোনাট অয়েল, অলিভ অয়েল, ভিনেগার, এমসিটি অয়েল, মধু, লেবু, এই হলুদের গুঁড়া, হলুদের বুস্টার, ব্ল্যাক রাইস। প্রচলিত আমরা যে ধান থেকে উৎপাদিত চাউল দিয়ে ভাত খাই, সেটা কিন্তু দেখেন একটা জিনিস লক্ষ্য করেছেন যে যে চাউল আমরা খাচ্ছি, যে ধান থেকে উৎপন্ন হচ্ছে চাউলটা, সেই ধানের কিন্তু বীজ হয় না। তার নিজেরই তো ক্ষমতা নাই, সে বীজ উৎপাদনের ক্ষমতা থাকে না। অথচ ওই চাউলের ভাত খেলে আমাদের ভিতরে কি উৎপন্ন হবে সেটা তো বোঝা যাচ্ছে। এরপরে হচ্ছে যেটা ওটস বলেন, ব্ল্যাক রাইস এবং কেনুয়া বলেন, কেনুয়া, এগুলা কিন্তু
বেশি দিন মানে বেশি খেতে পারবেন না। এর ভিতরে যে আঁশ আছে, সেই আঁশযুক্ত খাবার এগুলো। এগুলো অল্প খেলেই হয়ে যায়। আপনার পেট কিন্তু বেশি খেতে পারবে না, মানে নিতে পারবে না যেটা। আর হিমালয়ান পিঙ্ক সল্ট আপনার বাজারে পিঙ্ক সল্ট পাওয়া যায় অনেক, কিন্তু আপনি যেগুলা পিষলে ওগুলো সাদা হয়ে যায়। আর এই একটা পিঙ্ক সল্ট আমি স্যারের ওখান থেকে নিয়ে এসেছি, সেটা কিন্তু আপনি পিষলে বা পেশাই আছে, এটা সম্পূর্ণ কিন্তু পিঙ্ক কালারে দেখতে পারবেন। পিঙ্ক সল্ট তো পিঙ্ক কালার হতেই হবে। এবার বেকিং সোডা থেকে বিন সবই কিন্তু এটা মানে আমার পকেটকে ফাঁকা করছে। আপনার ক্যান ইউ গেস এগুলার প্রোডাক্টের দাম কেমন হতে পারে? হাউ মাচ টাকা অফ দিস প্রোডাক্ট? এটা কিন্তু মার্কেট করলে আমার এত টাকা লাগতো না। কিন্তু তারপরেও তাকে ধন্যবাদ যে এলোমেলো বা আজেবাজে জিনিসের চেয়ে এই ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের যে পরামর্শ অনুযায়ী লাইফস্টাইল পরিচালিত হওয়ার কারণে তার কিন্তু ডায়াবেটিস ছিল, বর্তমান কিন্তু ডায়াবেটিস থেকে মুক্ত। মানে দীর্ঘদিন ওষুধ খাওয়া লাগছে, ডায়াবেটিসের ওষুধ খেয়েছে, কিন্তু বর্তমানে কিন্তু তার কোনো ওষুধ লাগে না। এটা ওষুধ ছাড়া যে মানুষ ভালো হয় একমাত্র মানে আমার পরিবার থেকে এটা আমি এটা প্রমাণিত, দিস ইজ প্রুভড। প্রথমে জাহাঙ্গীর কবির স্যারকে বিশ্বাস করিনি যে না না ওষুধ ছাড়া কি কখনো সম্ভব, কিন্তু যখন তার নির্দেশনা মানা শুরু করলাম এবং যেমন প্রথম হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ঘাসে হাঁটা, রোদে যাওয়া, পরিমিত আহার এবং নিয়মিত ঘুম এবং প্রতিদিন তাড়াতাড়ি ঘুমানো এবং ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা, এরপরে এক্সারসাইজ করা, খাওয়ার পরিমিত করা, মিষ্টি জাতীয় খাবার না খাওয়া এবং কিছুদিন আমরা ভাত ভাত এবং ফল থেকে দূরে থেকেছি। বর্তমান পরীক্ষার পরে দেখলে যে দেখা হলো যে এগুলো সব কন্ট্রোলে নিয়ন্ত্রণে আছে। তখন কিন্তু আবার তারাই অর্থাৎ জাহাঙ্গীর কবির স্যারের ওখানে যে ডাক্তারগুলো আছেন তারা কিন্তু এবং পুষ্টিবিদ আছেন তাদের পরামর্শ তারা বললে এখন আমরা ভাত খেতে পারবো। তো ভাতটা কি? এই ব্ল্যাক রাইস এবং কেনোয়া এগুলা কিন্তু খাওয়ার জন্য পরামর্শ দিলেন। তো যাই হোক, এই হলো আমার পরিবারের ঈদ মার্কেট। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।